হারোয়া বিধানসভার দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষালাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 146 ও 147 নম্বর বুথে আইএসএফ এর এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এমনটি অভিযোগ করেন আইএসএফ এর জেলা নেতৃত্ব। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন, হারোয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকায় আইএসএফ এর এজেন্টদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় ঘোষালাবাদ থেকে শুরু করে বিভিন্ন বুথে তৃণমূল একচেটিয়া ভোট করার চিন্তা ভাবনা করছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে এবং মানুষের গণতন্ত্রকে হরণ করছে, মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। আমি প্রশাসনকে বলবো যে যত দ্রুত সম্ভব প্রতিটা পোলিং স্টেশনে আপনারা প্রশাসনিক ব্যবস্থা সচল রাখুন এবং প্রশাসনদের উপরে আপনারা বলুন যে মানুষ তার গণতন্ত্র অধিকারটা যাতে ফিরে পায় তার ব্যবস্থা করুন। এই অভিযোগ পাওয়া মাত্র ঘোষালাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 146 ও 147 নম্বর বুথে বুধবার ভোটের দিনে গিয়ে দেখা গেল অন্য চিত্র। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছেন। পাশাপাশি আইএসএফ এর অভিযোগ উড়িয়ে দেন দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বাবলু পারুই। তার দাবি, ঘোষালাবাদ এলাকায় 100% এসসি, সেখানে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আওতাভুক্ত হয়েছে। আইএসএফ যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, দুটি বুথে সব দলেরই এজেন্টদেরকে বসতে দেওয়া হয়। পাশাপাশি ওই দুটি ভোট কেন্দ্রের মাইক্রো অবজারভার জানিয়েছেন সব দলের এজেন্টকে বসতে দেওয়া হয়েছে, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বিএনএ নিউজ। সম্পূর্ণ মিথ্যা কথা। 147 নম্বর পার্ট যে বুথটা আছে 100% এসসি ভোট, 100% এসসি ভোট। তাহলে ঘোষালাবাদে 100% যে বুথে 147 নম্বর পার্টি এসসি বুথ, সেখানে এই কথাটার কোনো মূল্যই থাকে না। এখানে দেখতে পাচ্ছি না বিরোধীদের কোনো এজেন্ট নেই, আপনাদের ভয়তে দিচ্ছে না? না না, 3টে এজেন্ট আছে। আচ্ছা, 3টে ক্যান্ডিডেটের এজেন্ট আছে এখানে। ভিতরে আছে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আছে। 147 নম্বর পার্টে 3টে ক্যান্ডিডেটের এজেন্ট আছে। তারা অভিযোগ করছে যে আপনাদের ভিতরে কোনো এজেন্ট নেই বিরোধীদের। না, আপনারা দেখে আসতে পারেন। আপনারা সিসি ক্যামেরা আছে, পিসফুলি ভোট হচ্ছে, আপনারা দেখছেন সুস্থভাবে ভোট হচ্ছে সকাল থেকে। তাহলে এই অভিযোগ করছে কেন? এটা তারা ভিত্তিহীন, তারা তো এখানে নেই। দূরে থেকে কে কি বলে দিল সেইটাই তো, তার কোনো গুরুত্ব নেই। আপনার নাম? বাবলু পারুই, প্রাক্তন উপপ্রধান। প্রাক্তন প্রধান। হারোয়া উপনির্বাচনের ক্যান্ডিডেটরা রয়েছেন, তাদের কি সবাই এজেন্ট দিতে পেরেছেন আসের ভিতরে? না, আমাদের এখানে মাত্র 3 জন করে এজেন্ট, 2টো বুথ আছে, 3 জন করেই এজেন্ট এসছেন, আর কেউ এই অবধি এসে পৌঁছননি। যারা এসছে এখানে, আমরা তো তৃণমূলের এজেন্ট, তৃণমূল এবং আর 2টো পার্টির আছে এজেন্ট।